বাবাকে নজরবন্দি করা, ভাইদের আটক করে রাখা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে ফেলা, বিলাসবহুল জীবন এবং আন্তর্জাতিক সমালোচনায় নিজেকে জড়ানো। এইচবিও কিংবা নেটফ্লিক্স সিরিজের কোনো কাহিনীর মতো শোনাচ্ছে? গল্পের মতো মনে হলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার শুরুটা ঠিক এমনই। মাত্র কয়েক বছরের ব্যবধানে ডেপুটি ক্রাউন প্রিন্স থেকে নিজেকে সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সিংহাসনে বসেন সালমান বিন আব্দুল আজিজ। শুরুতে তিনি পুত্র মুকরিন বিন আব্দুল আজিজকে ক্রাউন প্রিন্স ঘোষণা করলেও মাত্র 3 মাসের মাথায় তাকে সরিয়ে ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে সেই পদে বসান। একই সঙ্গে মাত্র 29 বছর বয়সী পুত্র মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েই নিজের বাবাকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের থেকে আলাদা করে দেন সৌদি যুবরাজ। এমনকি নিজের মা ও 2 বোনকেও গৃহবন্দী করে রাখেন যেন বাদশা কিছুই টের না পায়। বাদশাকে বলা হতো তার স্ত্রী বিদেশে চিকিৎসা নিচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ান এমবিএস এর ভাই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। 2015 সালের জুনে রমজানের শেষ দিকে মক্কায় রাজপরিবারের বৈঠকের কথা বলে নায়েফকে ডাকা হয়। সাফা প্রাসাদে পৌঁছেই নায়েফের রক্ষীদের নিরস্ত্র করা হয়। এরপর পাশের কক্ষে নিয়ে গিয়ে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয় তাকে। পরদিন ভোরে তিনি পদত্যাগে রাজি হন। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সৌদি টিভিতে প্রচার করা হয়। বাবার আলজেইমার্সের সুযোগে খুব দ্রুত প্রশাসন ও নীতি নির্ধারণে পূর্ণ নিয়ন্ত্রণ নেন সালমান। নিজেকে একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে প্রতিষ্ঠা করেন। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালান। আন্তর্জাতিক অঙ্গনে এটি তার পররাষ্ট্রনীতির বড় ব্যর্থতা হিসেবে সমালোচিত হয়। 2017 সালের নভেম্বরে দুর্নীতির অভিযোগ এনে 380 জন প্রিন্স, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেফতার করান যুবরাজ। গ্রেফতারকৃতদের গৃহবন্দী করে সরকারি তহবিল ফেরত দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়। একই সময়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরির সৌদি সফরের সময় তাকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ আসে। কয়েকদিন পর দেশে ফিরে নিজের পদত্যাগ প্রত্যাহার করেন হারিরি। বিলাসবহুল জীবনযাপনের জন্য সমালোচিত সৌদি যুবরাজ। $50 কোটি ইয়ট এবং $45 কোটি লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম কেনেন। সালমানের শাসনামলে সাংবাদিকদের উপর দমন পীড়ন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা 2018 সালে তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড। আন্তর্জাতিক তদন্তে এমবিএস এর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেলেও তিনি তা অস্বীকার করেন। মোহাম্মদ বিন সালমান এখন সৌদি আরবের ভবিষ্যৎ বাদশা হিসেবে বিবেচিত। সব মিলিয়ে এমবিএস আধুনিক সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিতে পরিণত হয়েছেন।